أهلا سهلا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين، وفي رواية ويفسدت الشياطين. وقال رسول الله صلى الله عليه وسلم: للصائم فرحتان يفرحهما إذا أفطر فرح وإذا لقي ربه فرح صومه. وقال رسول الله صلى الله عليه وسلم: كان علي بن أبي طالب إذا دخل المقبرة قال: أما المنازل فقد سقنت، وأما الأموال فقد قسمت، وأما الأزواج فقد نكحت، فهذا خبر ما عندنا فما خبر ما عندكم. ثم قال: والذي نفسي بيده لو أذن لهم في الكلام لقالوا إن خير الزاد التقوى. وقال رسول الله صلى الله عليه وسلم: استعدوا لشهر رمضان. সম্মানিত দর্শক মণ্ডলী, দূর দূরান্ত থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে রমজান উপলক্ষে রমজানের প্রস্তুতিমূলক বক্তব্যে আপনাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আসন্ন রমজান খুব অতি সন্নিকটে, খুব একেবারে নিকটবর্তী বললেই চলে। রমজান একেবারে আমাদের সামনেই এসেই চলেছে। এই রমজান উপলক্ষে সাহাবী একরাম এবং তবে তাবেঈন, আইমে মুজতাহিদিন এবং মুসলিম উম্মাহ কিভাবে এই রমজান মাসকে তারা প্রস্তুতি গ্রহণ করেছেন এবং এই রমজানকে কিভাবে তারা বরণ করেছেন, এবং এই রমজান এই তুস্তাবশিরু বিফাদাইল শাহরি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে মুমিন মুমিনাত, তোমরা রমজান মাসের তাৎপর্য, রমজান মাসের গুরুত্ব সম্পর্কে তোমরা মানুষকে সুসংবাদ পৌঁছিয়ে দাও। তো আমরা যেহেতু মুসলিম উম্মাহ, আমরা যেহেতু মুসলমান, রমজান খুব আমাদের সন্নিকটে। এই রমজান উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনই বা এই মাসকে এত গুরুত্ব দিয়েছেন, কেনই বা এই মাস আমাদের কাছে মুসলিম উম্মার নিকট এত গুরুত্বপূর্ণ। দেখি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাদিস গ্রন্থে কি বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র ওশিবানীতে বর্ণনায় বলতেছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপর রমজানের সিয়ামকে তোমাদের উপর ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর ফরজ করা হয়েছিল। যেহেতু আমরা মুসলমান, আমাদের আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ইজ এ লাস্ট মেসেঞ্জার, এ লর্ড প্রফেট অফ আওয়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলতেছেন, রমজান এমন একটি মাস যে মাসে বরকতময় এবং যে মাসে মুমিনের আত্মা বললে বলেন, হৃদয় বললে বলেন, একেবারে পরিশুদ্ধ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলতেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লু আমালি বিনি আদামা লাহু ইল্লা সিয়াম ফাহুয়া লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসিতে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, প্রত্যেক বনি আদমের তাদের যত সামগ্রিক কাজকর্ম আছে সবগুলো হচ্ছে তাদের জন্য, তবে রমজানের রোজাটা হচ্ছে আমার জন্য। অতএব এই রমজানের প্রতিদান আমি আমার বান্দাদেরকে আমি আমার নিজ হাতে দান করব। এবং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, ইস্তাবশিরু বিফাদাইল শাহরি রমাদান। আমরা যারা মুসলমান, আমরা এখন থেকে রমজান যেহেতু আমাদের সামনে খুব সন্নিকটে, আমরা আমাদের ফ্যামিলি, আমাদের বন্ধু বান্ধব, পাড়া পড়শি, দেশবাসী এবং সবাইকে এই রমজান মাসের এই তাৎপর্য, এই রমজান ফজিলত সম্পর্কে আমরা মানুষকে বুঝাবো, মানুষকে আমরা এটা সম্পর্কে উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব, অনুপ্রেরণা দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা রমজানের আগে এমনভাবে প্রস্তুতি গ্রহণ করো যেমনি আমি এবং আমার সাহাবারা গ্রহণ করেছেন। তেমনিভাবে এই আমরা যেহেতু মুসলিম, আমাদের এই প্রত্যেকের পরিবার কিংবা আমাদের এই বন্ধু বান্ধব যেখানে থাকে না কেন, আমরা তাদেরকে বলবো আত-তা'যীজ ওয়া তাশজী'আ। আমরা তাদেরকে এই সহানুভূতিশীল হয়ে, আমরা তাদেরকে নম্র ভদ্র হয়ে ইসলামের সাথে আমরা এসব কথাগুলো তাদের কান পর্যন্ত পৌঁছে দেব। এটাকে বলে ওয়াস্তাশজী'আ। এটা খুব নম্র এবং ভদ্রভাবে এটা আমাদের বন্ধু বান্ধব এবং পাড়া পড়শি যেখানে আছে, এবং বিশেষ করে আমাদের বাংলাদেশে পাহাড়া মহল্লায় যে সমস্ত মসজিদ আমাদের খতিব ভাইয়েরা, সম্মানিত খতিব ভাইয়েরা, দ্বীনের খাদেম যারা আছেন, আপনারা এই মুমিনাত যারা আছে, ওনাদেরকে আপনারা রমজানের প্রস্তুতিমূলক তাদেরকে সুসংবাদ আপনারা পৌঁছে দিন। এবং আত-তা'যীজ ওয়া তাশজী'আ এই কথাটি একটু কঠিনতম কথা হলেও এটা না বললে হবে না, এটা বলতে হবে। আমরা যেহেতু বাসা বাড়ি, আমাদের ফ্যামিলিতে আমাদের ছোট ভাই বোন, নিজের সন্তান সন্ততি যারা